একজন অসুস্থ মানুষ যে হাঁটাচলা করতে পারে না, সে কেন ট্রেন জার্নি করতে পারবে না? তাকে কেন 2-3 জন লোক মিলে তাকে ট্রেনে উঠাইতে হবে, নামাইতে হবে? কেন তার হুইল চেয়ারটা প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ইজিলি কেন উঠানো যাবে না? প্ল্যাটফর্ম থেকে ধাক্কা দেব, ট্রেনের ভিতর চলে যাবে। এইটুক সুখ সুবিধার ব্যবস্থা করা কি খুব কঠিন? মনে হয় কঠিন না। শুধু একটু আন্তরিকতা থাকলেই বোধহয় করা যায়। এখন বলতে পারেন যে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়, সে জার্নি করবে কেন? সে তো পুরোপুরি অসুস্থ না, সে শুধু হাঁটাচলা করতে পারে না, তাই বলে সে জার্নি করবে না? তার জন্যে জামালপুর থেকে ঢাকা, ময়মনসিংহ থেকে ঢাকা যাইতে হলে তার জন্য কেন এই অ্যাম্বুলেন্স বুক করতে হবে? সে ইজিলি রেল স্টেশনে দাঁড়ায় প্ল্যাটফর্ম থেকে তার হুইল চেয়ারটা ইজিলি ট্রেনের ভিতর ধাক্কা দিয়ে দিয়ে দেওয়া যায়। এরকম সিস্টেম আমাদের দেশের বাইরে অনেক আছে, আমাদের দেশে নেই কেন? থাকা কি উচিত ছিল না? একজন অসুস্থ মানুষকে 4-5 জন ধরে ট্রেনে উঠাইতে হবে, তারপর তার হুইল চেয়ারটা উঠাইতে হবে, বা বাসে উঠাইতে হবে, তারপর তার হুইল চেয়ারটা উঠাইতে হবে। কেন তাদের জন্য কি একটু সুস্থ ব্যবস্থা করা যেত না? একটু কি ভাবা যেত না তাদের জন্য? মনে হয় একটু আন্তরিকতার সহিত ভাবলে ভাবা যেত। সম্ভবত একটা যাত্রীবাহী ট্রেন কেন প্ল্যাটফর্ম ছেড়ে প্ল্যাটফর্ম ছাড়া লাইনে দাঁড়াবে? 1 নাম্বার প্ল্যাটফর্ম আছে, 2 নাম্বার প্ল্যাটফর্ম আছে। তাকে প্ল্যাটফর্মের সাথে দাঁড়ালে সমস্যা কি? কেন সেই ট্রেনটাকে প্ল্যাটফর্ম ছাড়া দিতে হবে? ট্রেনে শুধুমাত্র যে 25-30 বছরের সুস্থ সবল মানুষ জার্নি করে তা তো না। ট্রেনে বৃদ্ধ মানুষ জার্নি করে, অসুস্থ মানুষ জার্নি করে, যার ওই ট্রেন থেকে ফ্লোর পর্যন্ত নামা কষ্টকর। একটু ভেবে চিন্তে, একটু আন্তরিকতার সাথে সবার কথা মাথায় রেখে কাজ করা খুব একটা কঠিন মনে হয় না। একটু আন্তরিক হলেই করা যায়। একটু মানুষের কথা চিন্তা করলে, জনগণের কথা চিন্তা করলেই করা যায়। এখন কাজ করতে হইছে তাই কাজ করছি, তাহলে তো আর কাজ হবো না।